আজকে আমার সমাজে সহানুভূতি কোথায়? ভাই ভাই চোখ উঠায় ফেলে। ফেসবুকে কি আসে না? কে উঠায় ফেলছে? ভাই কার চোখ উঠাইছে? ভাইয়ের চোখ উঠায় ফেলছে। শেষ জায়গায় চলে আসছি। কুমিল্লার মানুষ কয়দিন দুনিয়াতে। আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি? ওই জিগান না ওইদিকে আরেক হুজুর বসে আছে, মাকামে মাহমুদ কি? দুটা চারিতনলা বানাইলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো শুনতে শুনতেই আসলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু ওই চেয়ারে তো বসে থাকবেন না। সুখ যদি পাইতাম তাহলে বলতাম। সাহাবাদেরকে আমরা গরিব বলতে পারবো। পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, আমি একমত, ছিল না। কিন্তু এটা কেউ বলতে পারবে না জীবনে সুখ ছিল না। কেউ বলতে পারবে না আপসে জোর মিল মোহাব্বত ছিল না। কেউ বলতে পারবে না আপসে সহানুভূতি ছিল না। তাইলে যুদ্ধের ময়দানের সহানুভূতি যদি এরকম হয়, তাইলে সুস্থ অবস্থায় বাড়ির সহানুভূতি কেমন হবে? নিজের বাড়ি তো পানি নিয়ে গেছিলেন, যখন পানি বলে চিৎকার দিছে, পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, তো বাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। ওইখানে যখন পড়ছে তো তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো দ্বিতীয় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। আমি সবর করব। যেইতে যেইতে তৃতীয় জন জুনিয়র থেকে চলে গেছে, দ্বিতীয়র কাছে আসছে, সেও চলে গেছে, বাইয়ের কাছে আসছে, সেও চলে গেছে। পানি পানির জায়গায় রয়ে গেছে। যুদ্ধের ময়দানে যদি এই সহানুভূতি হইতে পারে, তাহলে বাড়ির সহানুভূতি কিরকম ছিল? আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি? ওই জিগান না ওইদিকে আরেক হুজুর বসে আছে, মাকামে মাহমুদ কি? দুটা চারিতনলা বানাইলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো শুনতে শুনতেই আসলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু ওই চেয়ারে তো বসে দেখবেন না। উলামা বলো বসে দেখবি কিনা? শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তা আল্লাহ রসুল বলবে বসলে তিন জায়গায় দৌড়াবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, পান করাইতে যেন দেরি না হয়, পিপাসা যেন চিনের দিনের জন্য দূরবিত করতে দেরি না হয়। ওইখান থেকে আমি ছুটবো মিজানে। পাল্লা যদি না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় দেবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আর পাল্লা যদি সামনে না ঝোঁকে তো কিয়ামতের মাঠে লাউড স্পিকারে ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান মিন উম্মতি ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন নাকাম হয়ে গেছে, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মাথা ঝুঁকা যাবে, আমি লজ্জিত হয়ে যাব। আপনার অঙ্গীকার কোথায় থাকবে? বিদা আমি ওইখানে হাত উঠায় দাঁড়ায় যাব। আপনি অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সফে তুসফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আবার আমি পুলসিরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারলো তাহলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করাই দেব। আপনার রসুল তো তিন জায়গায় দৌড়াবে। মাকামে মাহমুদে তো বসে দেখবেন না।
অথচ এরকম চেয়ার কেনা বসে আমেরিকান পাসপোর্ট হওয়া সত্ত্বেও কেন নির্যাতিত, ও কেন নিষ্পেষিত, ও কেন ঘৃণিত, ও কেন দীক্ষিত, ও কেন অবহেলিত, ও কেন লাঞ্ছিত? মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছে, লা ইলাহা তো ধরে রাখছি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ছেড়ে দিছে। যুবক, তুমিও ছেড়ে দিছ, নাইলে দরকার হইতো না 30 লাখ দিয়ে ইউরোপে যাওয়ার। তুমি তো ওর স্টাইলেই চুল কাটো। এই যুবকরা সব নেটের থেকে ডিজাইন বাইর করে জিজ্ঞাসা করেন। স্বাভাবিক চুল কাটা কুমিল্লা তো 100, আমাকে ঢাকাতে যখন 100, তো কুমিল্লা তো 100। আমি তো 100 টাকা দিয়ে চুল কাটাই, 20-30 টাকা বকশিস দেই। তোমাদের চুল কাটতে গেলে তো 500 টাকা দিতে হয়, ঈদের রাত্রে তো 1000 টাকা দিতে হয়, 4 ঘন্টা সিরিয়ালে বসতে হয়। তুমি তো ওদের স্টাইলেই চুল কাটলা। চিনি তো আমি, অহংকার করে বলতেছি না। গত 2 সপ্তাহ আগেই আমি ইংল্যান্ড এম্বাসিতে ছিলাম, কিন্তু সাজ গোজ, হায় 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 হায়, আমি মুসকে মুসকে হাসতেছিলাম আর পান চাবাইতেছিলাম। একজন পরিচিত ছিল ওইখানের, আমাকে বলে, হুজুর হাসেন কেন, কিছু নেন না, কিছু খান না, বসে আসেন নিয়া? কেননা 2 ভাবে ওইখানে যাওয়া যায়, একটা সাধারণ ভাবে, একটা ভিআইপি ভাবে। আমি ছিলাম ভিআইপিতে। কিছু তো নিতেছেন না, মুসকি মুসকি হাসেন কেন? তা আমি বলি, অবস্থা দেখে হাসতেছি। কাছে যা, পাসপোর্টটা নিতে দেরি, যখন দেখে ভিসা নাই, তখন চেহারাটা অবস্থা দেখলেই হাসি আসে। যে এত সাজ, এত সজ্জা, এত ইউরোপিয়ান স্টাইল, উচিত তো ছিল বাড়িতে যে ভিসা দিয়ে আসা। ও তো ভাবছে আমার অবস্থা দেখে আমাকে ভিসা দিয়া দিবে, কিন্তু পাসপোর্ট নিয়ে দেখে ভিসা নাই, তো চেহারাটা কালো আমাবস্যার রাত পর্যন্ত। বলে, আমিও তো এত কালো হই না, তুই এত কালো হইলি কেন? যখন আমার বাড়ি আসলো পাসপোর্টটা নিয়ে, দেখলাম যে না, মাল্টি লেগে গেছে লম্বা। তো একটা হাসি দিয়ে বাইরে চলে আসলাম আর বললাম, মাবুদ শুক্রিয়া তোর, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক। আমার এই রূপরেখা ভিসার জন্য কোনো বাধা হয় না, বরং হইতে পারে ইজ্জতের কারণ হচ্ছে যে তোকেই দেওয়া দরকার, দিয়া দিছে। ও যুবক, বলো, ওদের স্টাইলে চুল কেটে তুমি কি পাইলা? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটতে, তাহলে কসম খোদার কুমিল্লার আলেমরা একমত হবে, প্রত্যেক চুলের বিনিময়ে তুমি সোয়াব পাইতে, সোয়াব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তোমাদের চুলের স্টাইল দেখে কুমিল্লার কোন মেয়ে তোমাকে মেসেজ দিছে I.U? বরং আমি জানি কুমিল্লার মেয়েরা তোমাদের চুল দেখে ট্রোল করে, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 3টা বললাম, আরো 7টা বাকি আছে আমার কাছে। আমি জানি মেয়েরা কি বলে ট্রোল করে। বলো, নবীর আদর্শের বিরুদ্ধে যে কি পাইলাম? পোশাক পরা কি পাইলাম? চাল চলন দিয়া কি পাইলাম? সুখ যদি পাইতাম তাহলে বলতাম। সাহাবাদেরকে আমরা গরিব বলতে পারবো, পেটে ভাত ছিল না, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, আমি একমত, ছিল না। কিন্তু এটা কেউ বলতে পারবে না জীবনে সুখ ছিল না। কেউ বলতে পারবে না আপসে জোর মিল মোহাব্বত ছিল না। কেউ বলতে পারবে না আপসে সহানুভূতি ছিল না। তাইলে যুদ্ধের ময়দানের সহানুভূতি যদি এরকম হয়, তাইলে সুস্থ অবস্থায় বাড়ির সহানুভূতি কেমন হবে? নিজের বাড়ি তো পানি নিয়ে গেছিলেন, যখন পানি বলে চিৎকার দিছে, পাশের থেকে একজন চিৎকার দিছে পানি, বাইকে বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। ওইখানে যখন পড়ছে তো 3য় জায়গার থেকে আওয়াজ আসছে পানি, তো 2য় জন বলছে ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। আমি সবর করব। যেইতে যেইতে 3য় জন জুনিয়র থেকে চলে গেছে,
দ্বিতীয়র কাছে আসে সেও চলে গেছে, ভাইয়ের কাছে আসছে সেও চলে গেছে, পানি পানির জায়গায় রয়ে গেছে। যুদ্ধের ময়দানে যদি এই সহানুভূতি হইতে পারে তাহলে বাড়ির সহানুভূতি কিরকম ছিল? আজকে আমার সমাজে সহানুভূতি কোথায়? ভাই ভাইয়ের চোখ উঠায় ফেলে। ফেসবুকে কি আসে না? কে উঠায় ফেলছে? ভাই কার চোখ উঠাইছে? ভাইয়ের চোখ উঠায় ফেলছে। শেষ জায়গায় চলে আসছি। কুমিল্লার মানুষ কয়দিন দুনিয়াতে, কয়দিন? কবির কথাই তো সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কুমিল্লার মানুষ তো এই জন্য উর্দু বলতেছি, নাহলে বলতাম না। জানি কুমুলিল্লাহ, আলেম ওলামার দেশ, কিছু না কিছু তো বুঝবেই। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसना नदारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। ময়নামতির ঐতিহ্য আছে, মালিক নাই। ময়নামতি তো একটা ঐতিহ্য আছে না? নাই নাই নাই? কি ঐতিহ্য? ক্যান্টনমেন্ট। পুরান ঐতিহ্য আছে ময়নামতিতে। কুমিল্লা তো বহু জমিদার বাড়ি এখনো পড়ে আছে না? নাই নাই? কুমিল্লাতে কোনো ঐতিহ্য না মনে হয়। না না, ওনারা না বলতেছে। আছে, সত্য। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্য যে খুঁটা খুঁটা দেখো। হাসান হুসাইনকে বলছিলেন, সিরু ফি দিয়ারিহিম আনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। তারপরে একটা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করো, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা তো নাই, কোথায়? চলে যেতে হবে। যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন তার কাছে, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। মানুষ হব। হ্যাঁ 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 হ্যাঁ। চুম্বক চিনেন? চুম্বক চিনেন? এটা কিসের দাঁত বলতে পারবেন? চুম্বক ও লোহার দাঁত। সব পাথর চুম্বক হয় না, কিন্তু যদি লোহা চুম্বক হইতে চায় তাইলে নিজেকে যত দীর্ঘ সময় চুম্বক লাগায় রাখবে, তত তার ভিতরে চুম্বকের আকর্ষণ আসতে থাকবে। একদিন দেখা যাবে নরমাল লোহা ও চুম্বকে রূপান্তরিত হয়েছে। এটাই বিজ্ঞানের রুলস। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। চুম্বক হয়ে আসছিলেন, ওনার আদর্শে আদর্শবান হব। এই জন্যই মনে হয় চোখের পানি ঝরাইছিলেন। আমি 3-4টা দেখাই শেষ করব। 23 বৎসরে কোনোদিন চোখের পানি থামে নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখন চোখে পানি ছিল। জিবরিল ভাবছে খুশির কান্না, কেননা বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, জিবরিল চলে তো যাব, ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তৃতীয় পুরা টিম আমি নিয়ে আসতে পারি এখানে। যারা এখনো স্বপ্নে দেখেন নবীজি কাঁদে, যদি জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? বলে, উম্মতের জন্য কাঁদি। উম্মতের কি হলো? উম্মত কেন আমার রক্ত ভুলা গেল? উম্মত কেন আমার পেটের পাথর ভুলা গেল? সমগ্র ভান্ডারের চাবি তো দিতে চাইলেন আল্লাহ, উম্মতের দিকে তাকাই তো নিলাম না, যে নিব, একা নিব না, কিয়ামতের দিন নিব, উম্মতকে সহ নিব। উম্মত কেন ভুলা গেল আমার পেটের পাথর? উমর কেন ভুলা গেল তায়েফের মায়? উম্মত কেন ভুলা গেল আমার মাসের পর মাস চুলা গেলেন?
উম্মত কেন ভুলে গেল আমার রাতের কান্না, পাও ফুলে যেত আমি কাঁদতে কাঁদতে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন? চিনিও তো না, খালি বলি হায় হায়। উম্মত আজকে নবী চিনে না। অশিক্ষিত তো অশিক্ষিত, শিক্ষিত লোকদের উপরেও আফসোস হয়, হায় এরা যদি চিনত মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আরশে যে আমাদেরকে বলেন না। আল্লাহ তো সালাম বন্ধুকেই দিয়েছিলেন। আত্তাহিয়াতুর ভিতরে যে পড়েন, ভাইবা পড়েন, আল্লাহ তো সালাম বন্ধুকে দিয়েছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু তো সাথে সাথে বইলা উঠছে সালাম শুধু আমাকে, উম্মত। তো বলছে উম্মতের জন্য কি চান? তো আল্লাহর রাসূল আগে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন অতটুকু উম্মতকেও দেন। উম্মত নবীর আদর্শ মিলা গেল। এই জন্যই তো 250 কোটি চিৎকার দিতেছে ফেরেশতা আসেন, লাঞ্ছিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। নাহলে মুসলমান উম্মত হবে ঘৃণিত, উম্মত হবে দীক্ষিত, উম্মতের জীবন যুবক হবে অবহেলিত। হায় যুবক, রঙিন হয়েও তুমি মন জোগাইতে পারলা না, কোনোদিন পারবে না। আসো নবীর আদর্শের উপরে ওঠো। একটার উপরেই যদি উঠতাম, আমার সমাজ যদি একটা আদর্শের উপরে উঠত, আমি 103টা দেশ ঘুরা বলতেছি। আমার দেশকে নিয়ে আমি বড় গৌরব করি, কারণ আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন, এই তিনটা নিয়ে তুলনা চলে না। আমার দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা মানেন না? হ্যাঁ হ্যাঁ, ঢাকা চিটাগাং হাইওয়েতে 150 টাকা হইলে দুপুরে পেট ভরে খাওয়া যায়। জিজ্ঞাসা করেন 150 টাকায় কয় ডলার হয়, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আরে জিজ্ঞাসা করেন না আমেরিকাতে ½ লিটার পানি পাবেন কিনা, কেন আমরাও তো কিনা খাই, গেলে তো কিনতে হয়, পাবে কিনা জিজ্ঞাসা করেন তো। অথচ 150 টাকায় পেট ভরে খাওয়া যায় আমার দেশে। বরকত, 15,000 টাকা বেতন নিয়ে হুজুররা, অল্প বেতন নিয়া আলহামদুলিল্লাহ। আগে দেখা যেত হুজুরের গায়ে ময়লা জামা, বটতে বটতে পিছন দিয়ে একবারে কি কয় পিঠ পর্যন্ত উঠা গেছে। এখন 10,000 টাকা বেতন নিয়ে হুজুরের জামাগুলা ফকফকে, দেখবেন করকরে ইস্তারি, কারো জামার ভিতরে কোনো বাজ পাবেন না। 10,000 টাকা বেতন দিয়ে সংসার চালায়, আজ পর্যন্ত কোনো কমপ্লেইন পাবেন না কোনো থানায়, কোনো কোর্টে পাবেন না। ঘরে যায় দেখেন কোনো অভিযোগ নাই। হুজুরও খোশ, বউও খোশ, সন্তানও খোশ। যা দেখবেন ওইখানে ভালোবাসা গড়াগড়ি খাইতেছে। আর যুবকরা তো ভালোবাসা পাওয়ার জন্য ফুলও দেয়, হোটেলে নিয়েও খাওয়ায়, ঠিক না? আবার পার্সেলও দেয়, ঠিক না? তারপরও চেহারা দেখলে মনে হয় সবই শেখ খাউরা। একটার চেহারা বলে না যে আজ পর্যন্ত কোনো জায়গায় সাকসেস হয়েছে। রাগ হলো না কিন্তু, আমি অলিও না আবার খালিও না কিন্তু। সোনা হাতে নিয়ে বলতে পারি কত ক্রেট, হীরা দেখা বলতে পারি এটা পিওর কি পিওর না। আমার চোখ বড় খতরনাক, এই জন্য তোমাকে চেহারা দেখলো বুঝে আসে কয়বার শেখ খাইছে। রাগ হয়ে গেল, 999 ফোন করতে হবে না তো। বুঝো 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 যে তোমার জন্য আরো সে যে চোখের পানি ঝরাইছে, আজকেও জড়াইতেছে। আবুল সামারকান্দি লেখছেন রহমতুল্লাহ আলাই, কবর থেকে উঠবেন কানতে কানতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি
চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান তো খালি। কেননা সর্বপ্রথম আমাদের নবীজিকে উঠানো হবে রওজা আথার থেকে। না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মতকে উঠাবে, কাউকে উঠানো হবে না। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে আমাদের নবীজি, ওনার পরে উঠবো আমরা, পরে সিরিয়ালে বাকিরা উঠবে। উঠাই চোখের পানি ছেড়া বলবে উম্মত। রাগ হয়ে যাবে কিনা জানি না, আমি তো দেখি বয়স তো আর কম হয় নাই, 60-র কাছাকাছি, 60 ধরেন, দেখতেছি তো ছোটবেলা থেকে। আমার দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বওয়াইতে রাজি, ঠিক না? কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন। ওই মার্কাজের হুজুরে জিগান না মাকামে মাহমুদ কি, ওই জিগান না ওই দিকে আরেক হুজুর বসে আছে, মাকামে মাহমুদ কি। দুটা চারিতলা বানাইলেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো শুনতে শুনতেই আসলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিন্তু ওই চেয়ারে তো বসে দেখবেন না, উলামা বলো বসে দেখবি কিনা, শুধু হাতলের উপরে হাত রেখে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, আল্লাহ রসুল বলবে বসলে 3 জায়গায় দৌড়াবে কে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি, উম্মত আসতে দেরি, পান করাইতে যেন দেরি না হয়, পিপাসা যেন চিনের দিনের জন্য দুরবিত করতে দেরি না হয়। ওইখান থেকে আমি ছুটবো মিজানে, পাল্লা যদি না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় দেবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনি আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আর পাল্লা যদি সামনে না ঝোঁকে তো কিয়ামতের মাঠে লাউড স্পিকারে ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনে ফুলান মিন উম্মতি ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন নাকাম হয়ে গেছে, চিরদিনের জন্য অসফলতা পাওয়া গেছে। আমার মাথা ঝুঁকা যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? বিদা আমি ওইখানে হাত উঠায় দাঁড়ায় যাব। আপনি অঙ্গীকার দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সফে তু সফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি আমাকে অঙ্গীকার দিছেন সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আমি তো মিজানে দৌড়াবো, পাল্লা না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, আবার আমি কলসেরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারলো তাহলে আমি দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। আপনার রসুল তো 3 জায়গায় দৌড়াবে, মাকামে মাহমুদে তো বসে দেখবেন না, অথচ এরকম চেয়ার কেনা বসে। আল্লাহ রসুল তো বলবে আর আমার লাজ রাখেন, আসেন 4 জায়গায় চলে আসছি, তওবা করুন। রবিউল আউয়াল মাস আগমন, এই জন্যই আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে যাই। একটাই যদি করতাম, সব বাদেই দিলাম আদর্শ, একটা আদর্শই যদি মানত, হায় যেটার জন্য আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। হ্যাঁ, হার্টের রোগ তো এই জন্যই। আমি বলি না, আমেরিকান ডাক্তার বলছে, আমার কাছে অ্যাড্রেস আছে, পুরা অডিও আছে আমার কাছে। 2020-এ বলছিল, আমি ওকে চিনি, নিউ ইয়র্কে থাকে, খ্রিস্টান, যে মুসলমানের হার্টের সমস্যা হয় কি করে আমার বুঝে আসে। আপনাদের ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ শব্দটা একটু বাঁকায়া লেখলে হার্টের মতো হয়, আলিফটাকে একটু বেঁকা করেন, হাটাকে একটু বেঁকা করে উঠায়া দেন, পুরা হার্ট। যে মুসলমান যদি আল্লাহ বলে, বলার মতো, আল্লাহই তো বলে না, আল্লাহ বলতে চায় না, অথচ 40 নেকি মিলবে। কত নেকি? কত? আল্লাহ বলার 40 নেকি, অন্য 40 নেকির মতো না। সংখ্যা 1, ওজনে 1 না, গাঠিতে 1 না। গাঠি বোঝেন?
বান্ডেল বোঝেন, বস্তা বোঝেন? বস্তা একরকম না, যেরকম 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান, কিন্তু তুলার গাঠি বহুত বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি এরকম বড়। আল্লাহ বলেন মনের ভিতর থেকে ডেলি 100 বার বইলা দেখেন না ভিতরে কেমন অনুভব হয়। হার্ট ওপেন হয়ে যাবে, ওপেন। চিনবেন না তো আবার আঙ্গুল উঠে দেন কিনা, কি বইলা ফেলেন। আমাদের একজন মুরব্বী আছে আহমদ লাট সাহ, উনি যখন আল্লাহ বলে না 90-র উপরে বয়স, 90, মনে হয় লাউড স্পিকার পর্যন্ত চিৎকার দিয়ে ওঠে, এত জোরে বললেন কেন আমি ফাইটা না যাই। যখন আল্লাহ বলে, আল্লাহ বলে যখন চিৎকার দেয় লাউড স্পিকারে, টঙ্গি ইস্তেমায়, ওই সময় মনে হয় ওর ভিতরে সব ক্লিয়ার হয়ে গেছে। আর সত্য এটাই, আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্যই তো ডাক্তারকে ওষুধ দিতে হয়, টাকা দিতে হয়। এই জন্যই তো হার্টে রিং পড়াইতে হয়। এই জন্যই তো বাইপাস করতে হয়। এই জন্যই তো সারা জীবন ওষুধ খাইতে হয়। আল্লাহ বইলা দেখেন, আমার কথা আজকে মাইনা দেখেন, আল্লাহ বলেন শক্তি দিয়া আল্লাহ 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 ডেলি 100 বার বলেন, 1 মাস বইলা দেখেন আপনি হার্টের অবস্থা কি হয়। তারপরে আমাকে ফোন দিয়েন। ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। কয়বার? আমি শেষ জায়গায় চলে আসছি, এটাই শেষ আমার। কয়বার ডাকে? একটা আদর্শ যদি ধরে রাখতাম, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই, মাত্র চাদরের উপরে রাখা হয়েছে, ডাইন দিক হয়ে লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা এত লম্বা সেজদা, কি জানি বলছিস আমি জানি না, বাচ্চা লম্বা সেজদা। সেজদা দেন নাই, মেসেজ দিছেন নিয়ে আসবো আমি নামাজ। উম্মত সব ছেড়া দিল, এটা ছেড়া দিও না। আল্লাহ ডাকে কে? শুধু আল্লাহ ডাকে? রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে, তারপর 90% মানুষ নামাজ পড়ে না। একটাই যদি আদর্শ মানত, যিনি মেরাজে যে আমাদের জন্য নিয়ে আসছেন, যিনি চিৎকার দিতেন নামাজের ওয়াক্ত শুরু হলেই, বেলাল আরিহনি, বেলাল আমার চোখের শীতলতা, হুব্বিবা মিন দুনিয়াইকুম সালাস আসসালাতু কুররাতু আইনি। ও যুবক, তুমি কি করে ছাড়ো? উম্মতে মুহাম্মদী কি করে ছাড়ে? কবরের প্রথম প্রশ্ন আমি লেখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন,
কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ওলামাদেরকে বলতেছি কিতাবুল জানায়েজে পড়া দেখেন, এই হাদিস একাধিকবার ইমাম বুখারী আনছেন। কবরের প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ, বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যিনি আল্লাহর হাবিব ছিল, যিনি আল্লাহর বন্ধু ছিল, যিনাকে হাবিব বানাইলেন। প্রথম প্রশ্ন হবে কবরের। এটা ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। ওলামা মানলেও মানতে পারে, না মানলেও মানতে পারে। প্রথম প্রশ্নের ভিতরে বাকি দুই প্রশ্নের জবাব রাখা আছে। একটা প্রমাণ করে দিলে তিনটা প্রমাণিত হবে। বলো যুবক, কি মুখ দেখাবে কবরে? মউত কি মিস কল দিয়ে আসবে? আজকে সূর্য তো কুমিল্লায় বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, সকালে কেউ আমাকে উঠতে দেখবে না হয়তো। আর আমি চিনি দুনিয়াতে এরকম জায়গা, কুমিল্লার কত বড় জেলা, এর চেয়ে বড় জায়গা আমি দুই চোখে চিনি। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। ডেড সি 5 কিলোমিটার চওড়া, 100 কিলোমিটার লম্বা। ডেড সি এক রাত্রে বানায় দিয়েছেন জিবরিল আলাইহিস সালাম। সূর্যের কথাই সত্য, কাল সকালে হয়তো আমাকে কেউ তোমরা উঠতে দেখবে না, আমি উঠবো, তোমরা থাকবে না। গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে 7.8 ভূমিকম্পে এক রাত্রে তুর্কিতে 1.5 লক্ষ লোককে মাটির নিচে ঢুকায় দিছে, এক শহর মাটির সাথে মিশায়া দিছে। ওই মাত্রার ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 31st নাইটের পরের দিন 2013 কি 14তে, কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচায়া দিছেন, কোনো বিপর্যয় ঘটে নাই। আমি না বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। হ্যাঁ, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। আমার জাতি জানে কেন হয় না, আমার জাতি জানতেও চায় না। আমরা বলি, কেউ কর্ণপাত করে না। 40,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কত? ওরা ফজর হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া প্রথমে ঢাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে বসে। বাংলাদেশ হওয়ার থেকে আজ পর্যন্ত উচ্চ মাত্রার যতগুলা ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসছে। একটাও কেউ আমাকে দিনে দেখাইতে পারবে না বা শুরু রাত্রে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ ওর সাথে আমার। সবগুলা 6 পর্যন্ত এবং 6-এর উপর পর্যন্ত, 7.8ও রাত 5টা 5 মিনিটে আসছে, 5টা 5 মিনিটে, সব শেষ রাত্রে। যখন 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে যখন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়, তারপরে আল্লাহ বলে এইবার বাংলাদেশে ধাক্কা দিতে যা। যেরকম বল দেওয়ালে মারলে হয়তো স্লিপ করে ডাইনে বামে যায় অথবা পিছে রিপিট করে, ঠিক আমাদের দেশে ভূমিকম্প এসে ধাক্কা দেয়, হয়তো ডাইনে যায়, নাইলে বামে যায়, নাইলে পিছে যায়। বাংলাদেশে আজ পর্যন্ত ওই প্রতিরক্ষার সুরক্ষার চাদরকে ভেদ করতে পারে নাই, আর আজ পর্যন্ত একটা বিপর্যয় হয় নাই, শুধু হেফজোখানার গুলার কারণে। নাইলে 90% তো আমার জাতীয় নামাজ পড়ে না। বলে আমার সময় নাই, কথা তো লম্বা হয়ে যাইতেছে। আমার জাতি বলে সময় নাই, অথচ যেই বাড়িতে লাশ হয়, মৃত্যু হয়, এক ফেরেশতা এসে প্রথম চিৎকার দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার। দ্বিতীয় ফেরেশতা চিৎকার দেয়, জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, ওকে আর কেউ কোনোদিন ব্যস্ত দেখবে না। ব্যস্ততার তো পরিসমাপ্তি একদিন ঘটাই দিবে। কেউ আছে যার ব্যস্ততার পরিসমাপ্তি ঘটাবে না, যত বড় ব্যস্তই হোক।
তো চিৎকার তো আমার বাড়িতেও আসবে, ব্যস্ততা, কিন্তু আমার জাতি তো বলে ব্যস্ত, নামাজ পড়ার সময় নেই। এমনও তো বলে মরার সময় নেই, নামাজ পড়বো কোথেকে, মনে হয় ওর মৌত হবে না। না বলে না, আমার জাতি বলে না। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন। তওবা করবেন, করবেন তওবা। কে কে করবেন মনের থেকে দেখি, পাক্কা? হ্যাঁ, আল্লাহ দিলের খবর জানে, কিন্তু মনের থেকে মনে মনেই তওবা করেন। মনের তওবাই কবুল করবে। এখন প্রথম আকাশে আছে, আমাদের দুনিয়ার ছাদে চলে আসছে, হয় বন্ধুকে খুশি করার জন্য, যেন কাল বন্ধু এই কথা না বলে আমি লজ্জিত। আমাকে কেন লজ্জিত করলেন? এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে হাত উঠাবি আমি সাথে সাথে মাফ করে দেব। আজকের থেকে অঙ্গীকার করেন যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করেন। আমি তোমাদেরকে নিয়ে বড় আশা রাখি, কেন আমি তোমাদের 5 তারিখ দেখি নাই। ওই দিন আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখব? ওই দিন তো আমি ছিলাম 39,000 ফিট উপরে। আমি 4 তারিখে রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি জুলাইয়ের 18 তারিখে ইংল্যান্ড গেছি। 4 তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার ভিতরে আশা জাগছে, আমার যুবকরা যদি হয় দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, মসজিদ গড়ার মিশন তাদের হাতে নিয়ে নেয়, যে আমরা মসজিদ মুসল্লি দিয়া বলব, তাহলে বিশ্বাস আমার দেশের কোনো মসজিদ কোনো ওয়াক্তে মুসল্লিহীন থাকবে না। কেননা যুবক, তোমরা জানো না, তোমাদেরকে নিয়ে রিসার্চ চলতেছে, গবেষণা চলতেছে পেন্টাগনে। তোমরা পেন্টাগন চিনো কি চিনো না জানি না, যে 16-17 বৎসর স্বপ্নে পর্যন্ত যেটা ভাবা যেত না, ভাবতে গেলে ঘুমের থেকে উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। এমন প্রযুক্তি, স্বপ্ন পর্যন্ত কি কয় এটাকে ট্র্যাকিং করা হতো। আর যুবকরা মাঠে নামতে দেরি, হায় হায় জাদু দেখাইতে দেরি করলো না। ওই দিন থেকে আমার বিশ্বাস তোমরা পারবে মসজিদ গড়া দিতে। হ্যাঁ পারবে, পড়বা না মসজিদ বড়বাও? পড়বো। এবং আমি শেষ তথ্য দিতেছি, ইহুদিদের তালমুতে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব যেটা ইহুদি মানে, তালমুদ, ওটাতে এখনো লেখা আছে। কেউ আমার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে নিতে পারে। বড়বা মসজিদ, বড়বা দেখি কে কে পড়বো এবং বলবো, পাক্কা ওয়াদা? তাইলে আল্লাহর রসুলের মন ঠান্ডা হবে, নাইলে ওই কান্না চলতেই থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার সৃষ্টির সেরা জীব বানায় দিছেন, মানুষ বানায় দিছেন, শ্রেষ্ঠ উম্মত বানায় দিছেন, আর কি চাবো? কিন্তু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই প্রতিষ্ঠানটা যেন কবুল হয়, এর প্রত্যেক হিতাকাঙ্ক্ষী যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকের কুমিল্লার প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, বিশেষভাবে যে যুবকরা আসছে ওরা যেন কবুল হয়, অন্তরালে মা বোনরা যেন কবুল হয়। আল্লাহ, কবুল হইলেই তো দুই দিককে সাজায় দেয়। আর আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো আরহামুর রাহিমিন। আপনার কাছে কবুল হইলে তো আপনি আরো সাজায় দিবেন। বিদায় আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। মাদ্রাসা মসজিদ যদি কবুল হয়ে যায়, তো এটা কিভাবে হবে এটা আল্লাহ আপনি নিজেই জানেন। কার মাধ্যমে হবে, কিভাবে হবে, কার পয়সা দ্বারা হবে, কাঠটা আপনি লাগাবেন। আপনার ঘরে কাঠটা লাগাবেন না, ব্যবস্থা আপনার দ্বারাই হয়ে যাবে।
আল্লাহ মেহেরবানি করে আপনি এটাকে কবুল করে নেন। ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, কমিটিকে কবুল করেন, উপদেষ্টাদেরকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন। এটাকে একটা মার্কাজ বানায় দেন, দাওরায় হাদিস পর্যন্ত বানায় দেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন। আল্লাহ অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে আক্রান্ত তো শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে কুমিল্লার মাটির নিচে, বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন, ভাই ব্রাদরকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এই মাসে মাফ করে দেন। বন্ধুর আগমনের মাস, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত থাবা থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত উশৃঙ্খলতার অরাজকতার থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। এমন দেশ দুনিয়ার কোথাও নাই। না এত মসজিদ পাওয়া যাবে, না এত মাদ্রাসা পাওয়া যাবে, না এত মক্তব পাওয়া যাবে, না এত হেফজোখানা পাওয়া যাবে, না এত দাড়ি পাওয়া যাবে, না এত টুপি পাওয়া যাবে, না তোমার নামে এত রাত অবধি চাতকের মতো বৈশা তোমার কথা, তোমার হাবিবের কথা শুনে এরকম দৃশ্য দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। পাওয়া যাবে তো একমাত্র এই জমিনেই পাওয়া যাবে, লাল সবুজের পরিধিতেই পাওয়া যাবে। বিদায় এই দেশটাকে হেফাজত করেন, এই দেশের মানুষদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশের নেতৃস্থানীয় লোকদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ এদেরকে ইসলামের কাজে লাগায়া দেন, ইসলামের জন্য লাগায়া দেন, জাতির জন্য, দেশের জন্য লাগায়া দেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আমাদের কাছে যারাই দরখাস্ত করছে দোয়া, অনেকে চাইছে, অনেকে চাইতে পারে নাই। আল্লাহ যার যেই মনে আশা থাকুক না কেন, আকাঙ্ক্ষা থাকুক না কেন, ইচ্ছা থাকুক না কেন, নিয়ত থাকুক না কেন, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা এটাকে পরিপূর্ণ করে দেন, কুদরত দ্বারা এটাকে বাস্তবে রূপান্তরিত করেন, আপনার কুদরত দ্বারা মেহেরবানি দ্বারা করে দেন। আল্লাহ প্রবাসে যারা আছে, আমার দেশের অনেক মানুষ প্রবাসে, আমাদের রেমিটেন্স যোদ্ধা, ওদেরকে প্রবাসে সুস্থ রাখেন, সবল রাখেন, রোগ মুক্তি, রোগ ব্যাধির থেকে সুরক্ষিত করেন, হেফাজতে রাখেন, ক্লান্ত করেন না। আল্লাহ রহমতের চাদর দিয়া ডাইকা রাখেন, ওদের প্রাপ্য ওদেরকে ক্লান্তিহীন দিয়া দিয়া। আল্লাহ বাড়ির থেকে দূরে থাকা কত যাতনা, ওটা প্রবাসী বোঝে, আর কেউ বোঝে না। ও যখন কর্মের থেকে ফিরে আসে তো বাড়ির চিত্রটা ওর সামনে বাইসা ওঠে, ও শুধু চোখের পানি মুছতে থাকে আর শূন্যতার একটা কুরবালিশ নিয়ে ঘুমায় থাকে। এমনও মাসের ভিতরে দিন যায়, চিন্তায় চিন্তায় আর খাওয়াও মুখে ওঠে না, এমনি ঘুমায় যায়। ওদেরকে সুখে রেখেন, ওদেরকে শান্তিতে রেখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়, বাড়িওয়ালাদেরকে ওদের প্রতি সহানুভূতিশীল বানানোর হওয়ার তৌফিক নসিব করেন। আবারও চাইতেছি এই মাদ্রাসার প্রয়োজনকে কুদরত দ্বারা মেটায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।